হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, শুক্লাস বেঙ্গলি ঘরানাতে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তো বন্ধুরা, এখানে 700 ওজনের একটা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসেছি, কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো। আর এটাকে এখন নুন হলুদ মেখে নেব, মেখে 5 মিনিট রেখে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাছগুলোকে মেখে 5 মিনিট আমি রেখে দেব। তো বন্ধুরা, নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো 5 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, এখানে আমি মিক্সারে সর্ষে পেস্ট করে নেব। তোমরা চাইলে পাটাতেও বাটতে পারো। আমি এখানে 4 চামচ সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। তোমাদের কাছে যদি কালো সর্ষে না থাকে সাদা সর্ষে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, এখন ছেঁকে নেব। সর্ষেটা যদি তোমরা এইভাবে ছেঁকে খাও সর্ষে ইলিশ, তাহলে গ্যাস অম্বল হবে না, তোমরা ভালো খাবে, হজমও হয়ে যাবে। তো এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন কালো জিরে দিয়ে দেব। আর 3টে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ওটা একটু ভাজা ভাজা হলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের ভিতরে দিলে কি হয়, সেটা কালারটা ভালো আসে। তো বন্ধুরা, এখন আমি জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তারপর মাছগুলি দিয়ে দেব। তো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো যে মেখে রেখেছি দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো আমি একটু উল্টে দেব। আস্তে আস্তে উল্টে দেবে, তাহলে মাছ ভাঙবে না। তো আমি সর্ষেটাকে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে ছেঁকে নিয়েছি। তোমরা এইভাবে দেবে, তাহলে গ্যাস অম্বল হবে না, ভালো খাবে এবং হজমও হয়ে যাবে। এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, সর্ষে ইলিশ এখন খুব ভালো লাগবে, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আমি মিনিট 4 ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ঢাকাও উঠে দিয়েছি। আমি তো আগেও তোমরা দেখেছ সর্ষেতেও নুন দিয়েছি, তারপরে মাখার সময় নুন দিয়েছি, এখন হালকা দিয়ে দেব। তো
তো বন্ধুরা শস্যটাতে নুন দিলে কি হয়, শস্যটা নুন দিয়ে যদি তোমরা বাটো তাহলে তেতো হবে না। আর 3 থেকে 4 মিনিট রাখবো, আবার 4 মিনিটের জন্য ঢাকা দেব, তারপর নামিয়ে দেব। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আবার ঢাকা তুলে দিয়েছি। এখন এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। নামানোর টাইম হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা একটু ঝোল ঝোল থাকবে, ভালো লাগবে খেতে। আমি এক্ষুনি নামিয়ে দেব। নামানোর আগে আমি সর্ষের তেল একটু কাঁচা তোমরা এইভাবে দিয়ে দেবে। আমি দুই চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে মিনিট 4 জন্য আমি আবার ঢাকা দিয়ে দেব, তাহলে সর্ষের সেন্টটা ভালো আসবে। আমি অফ করে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো সর্ষে ইলিশ দারুণ একটা কালার এসেছে, খেতেও খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। টাটা বাই বাই।